বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই মহান প্রতিপালকের অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরা আরেকটি ক্লাসে তোমাদের সাথে এসে হাজির হয়েছি, আরেকটি আইসিটি ক্লাসে। তো আজকে আমাদের ফ্রি আইসিটি ক্লাসের দশমতম লেকচার। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মজার কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং আজকেই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের এমসিকিউগুলো শেষ হবে। ওকে, তো আমি তোমাদেরকে একটু কনফার্ম করব যে তোমরা আমাকে শুনতেও পাচ্ছ, দেখতেও পাচ্ছ। আমি এটা একটু কনফার্ম করে নিব। ক্লাসটি আমি শুরু করে দিচ্ছি। তো তার আগে তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসো। ক্লাসে যদি কোনো গুরুত্বপূর্ণ নোট করতে হয় তাহলে সেটা নোট করে নিবা। সবাই একটু থাকো ক্লাসে। তোমরা যেন আমরা ধারাবাহিকভাবে আজকে এমসিকিউ তৃতীয় অধ্যায়ের উপরে। ওকে, আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই যুক্ত হয়ে গেছো। আমরা শুরু করে দিব। জাস্ট আর 1 মিনিট সময় নিব, ওকে, ঠিক আছে। এবার আমি আলোচনা শুরু করে দিই। আশা করি তোমরা সবাই যুক্ত হয়ে গেছো। আর দেরি করতেছি না। আমি দেখতে পাচ্ছি ইয়াসমিন সুলতানা জি, ওয়ালাইকুম আসসালাম। ইমন আহমেদ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উবরাজ হোসাইন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মুকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। মালিহা, ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করে দিব, এখন আর দেরি করতেছি না। আমাদের সাথে যুক্ত হয়েছে রাত্রি জি, ওয়ালাইকুম আসসালাম রাত্রি। মুকুল, ঠিক আছে জি। সৌরভী আমাদের সাথে। জাদিদ আল ফয়সাল স্যার, গানটা সেরা ছিল। ঠিক আছে, গান আমি কেটে দিয়েছি, গানটা আরেকদিন শোনাবো তোমাদের। আচ্ছা, যাই হোক, তোমরা অনেক অপেক্ষায় আছো ক্লাসের জন্য। আমরা তোমাদেরকে যে কথাটা বলি, আমরা আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করি। আইসিটিতে কয়টা অধ্যায়? তোমাদের যদি সংক্ষিপ্ত সিলেবাসে হয় 2027 বেস, তাইলে কিন্তু ষষ্ঠ অধ্যায়টা বাদ যাবে। আর যদি ফুল সিলেবাসে হয় তাহলে ষষ্ঠ অধ্যায়টা থাকবে। ওকে, তো 6টা অধ্যায়ের মধ্যে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই অধ্যায়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। তৃতীয় অধ্যায় থেকে যেহেতু 2টি সৃজনশীল আসে, মানে 20 মার্ক, এমসিকিউ থাকে তোমার 4টা, তাহলে এখানে 24 মার্ক শুধু তৃতীয় অধ্যায়ে যা নিয়ে আলোচনা করি সেখান থেকেই। তাই আইসিটিতে ফেল করে কেমনে? তো যাই হোক, আর আমরা এই তৃতীয় অধ্যায়ের 2টা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা সংখ্যা পদ্ধতি থিওরিটিক্যাল যা আছে সেগুলো শেষ করছি। এখন আমরা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এমসিকিউতে ছিলাম প্রায় 40টা পর্যন্ত এমসিকিউ আমি পড়াইছিলাম। ওকে, 40টা পর্যন্ত মনে হয় পড়াইছিলাম 2 ক্লাসে মিলিয়ে। তো আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরো। আমরা চলে যাচ্ছি যেখান থেকে পড়াইছি সেখানেই আমি চলে যাচ্ছি। ওকে, আমি চলে যাচ্ছি সেখানে, একটু ধৈর্য। তোমরা আমাকে বলবা যে স্যার এগুলো পড়ানো হয়েছে, আমি এরপর থেকেই পড়াবো। হ্যাঁ, আমরা সম্ভবত মনে হয় এইখানে ছিলাম, তাই না? এইখানে ছিলাম, এটা স্যারে তোমাদেরকে পড়াইছি, এইটাও সম্ভবত তোমাদেরকে বুঝাইছি। আজকে স্যারে এইখান থেকে আলোচনা করব। ওকে, আজকে এখান থেকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এখানে বলছে তোমরা পারলে তো উত্তর দিবাই, আর না পারলে তো অবশ্যই চুপচাপ বসে বসে দেখবা বিষয়টা। ওকে, ও আচ্ছা, হ্যানা অলরেডি আইসিটি কোর্সে যুক্ত হয়ে গেছে। ওকে, হেনাকে খুঁজিও না। যদি কেউ হেনাকে খুঁজতে চাও বা তোমার মনের কোনো হেনা থাকে, তাহলে আইসিটি কোর্সে যুক্ত হয়ে যাও। এমন হেনার সন্ধান পাবা, সেটা কখনো ভুলতে পারবা না। ওকে, এবার আসি আমরা। রাজীবের একাদশ শ্রেণীর রুল হচ্ছে এইটা।
ওকে, দেখো 77, এটা হচ্ছে রাজীবের রুল। ওকে, তো এটা কিসে আছে? এটা অক্টালে আছে। এখন আমাদেরকে বলছে যে উদ্দীপকের রুলের সমতুল্য মান, এইটার সমতুল্য দশমিকে কত হয়, এইটার সমতুল্য হেক্সাডেসিমেলে কত হয়, এটার সমতুল্য বাইনারিতে কত হয়, একটা একটা করে আমরা আলোচনা করবো। এখানে একটা টেকনিক আছে। তুমি দেখো প্রথমটা আগে একটু বুঝো যে এদিকে এটা হয় কি না, নাকি এটা আলোচনা করছি, এটা সম্পর্কে আলোচনা হয়েছে। ওকে, যদি না হয় তাহলে আমি আরেকবার একটু আলোচনা করি। আচ্ছা, ওকে, আচ্ছা, সবাই হেনাকে খুঁজতেছে, হেনার সন্ধান আমি দিব, একটু ধৈর্য। এই কতক্ষণ পরে কমেন্টের মধ্যে একটু নজর দিও, হেনাকে পেয়ে যাবা। ওকে, যাই হোক, একটু আমি খেয়াল করি, তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই 77, এইটার আমাকে আগে দেখতে হবে দশমিক মান। তো এটা দশমিক মান কত, এটাকে আমি বলছি যখন এটা দশমিক মান বের করবো তাইলে সেটাকে তুমি 8 দিয়ে ভাগ করতে হবে। তুমি এটাকে 8 দিয়ে ভাগ করো। দেখো এটা স্যারে কিন্তু আলোচনা করেছি। ওকে, এই বিষয়টা কিন্তু স্যারে আলোচনা করছি। তারপরও তোমাদেরকে আরেকবার বলি, এই 77কে কি করবা, ভাগ করবা কত দিয়ে, 8 দিয়ে। ওকে, স্যার এখানে একটু ভেজাল করতেছি সম্ভবত। আচ্ছা আচ্ছা, আগে একটা করে বলি। ওকে, এখানে হলো 77, এটাকে করার জন্য, এটাকে যখন আমি দশমিকে নিব, নেওয়ার জন্য এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। একক স্থানীয় ঘরে লিখতে হবে 1, আর অক্টালের ভিত্তি হচ্ছে 8, এখানে লিখতে হবে 8। এবার লম্বালম্বি গুণ করতে হবে, 7 8 56। ওকে, আর 56 7 1 7, 56 আর সাথে হচ্ছে 63, তাহলে এইটা মিলছে, এটা হয়েছে, এখানে কোনো ঝামেলা নেই, এটা হয়েছে। ওকে, কিভাবে বের করছি, এখানে এটাকে বসাইছি, বসানোর পরে একক স্থানীয় ঘর, এটা হলো একক স্থানীয় ঘর, এখানে আমরা 1, তাহলে 7 1 7, আর 7 8 56, এই 56 আর 7 যোগ করলে 63, আমরা দেখছি 63 মিলছে, এখানে কোনো ঝামেলা নেই। এবার দেখি 77কে আমরা হেক্সাডেসিমেলে মিলি কিনা। তো হেক্সাডেসিমেলে করতে গেলে এগুলোকে 4টা করে ভিট আলাদা করতে হবে। তো আমরা জানি হেক্সাডেসিমেলে করতে গেলে 8 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করতে হয়, 8 4 2 1 প্রক্রিয়া। তো তার আগে আমাদেরকে এটাকে আগে বাইনারিতে নিতে হবে। কিসে নিতে হবে, বাইনারিতে। তো আমরা জানি 7 এর মান বাইনারিতে 1 1 3টা হয়, আর এই 7 এর মান 1 1 3টা, তাহলে 1 1 1 1 1 1, 3টা করে 1। যেহেতু আমাদের 4টা করে আলাদা করতে হবে, 1 2 3 4টা করে আলাদা করলাম, 1 2, এখানে 2টা কম আছে, তাহলে 2টা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। ওকে, তাহলে এটা হবে 3, আর এটা হচ্ছে f, তাহলে 3f, এটাও মিলছে, তাহলে প্রথম 2টা মিলছে। আর দেখে এটার বাইনারি মানটা মিলছে কি না, 1 3টা 1, এখানেও 3টা 1 মিলছে, তাহলে এটার আনসার হবে ঘ। আনসার কি হবে, ঘ, আনসার হবে ঘ। তাহলে এখন বলবো যে স্যার আমি তো এগুলো বুঝি নাই। তুমি না বোঝার কারণ হচ্ছে আমাদের লেকচার 1 থেকে 7 তুমি দেখো নাই। আর ছোট যে বাচ্চা, হ্যাঁ, 1 থেকে 7 পর্যন্ত লেকচার দেখলেও সে কিন্তু এটা বুঝতে পারবে। এখন যদি তুমি এটা না বুঝো তাহলে আমি বুঝবো তুমি 1 থেকে 7 পর্যন্ত তুমি দেখো নাই। ওকে, এটা আমি বুঝবো, ঠিক আছে। ওকে, আমরা হেনাকে নিয়ে আলোচনা করব। এবার আসি শিক্ষক করিমকে জিজ্ঞাসা করলেন তোমার ক্লাসরুম কত। তো করিম জবাব দিল তার ক্লাসরুম হলো 3D। কত, 3D। উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক মান কত, এইটার দশমিক মান কত। তো 3Dর দশমিক মান, এই প্রথমে আমাদের লিখতে হবে 3, তারপর লিখতে হবে D, 3D। এইটার দশমিক মান বের করতে গেলে এইখানে আমাদেরকে ওই আগের মতো কাজ করতে হবে। তো আমরা জানি এর মান a সমান সমান 10, b সমান সমান 11, 12, 13, 14 এবং f সমান সমান 15। তো ডি বলতে আসলে কতকে আমরা এখানে একক স্থানীয় ঘরে 1 লিখবো, আর হেক্সাডেসিমেলের ভিত্তি লিখবো 16। ওকে, হেক্সাডেসিমেলের ভিত্তি কত লিখতে হবে, 16 লিখতে হবে। যারা ক্লাসগুলো করো নাই, ক্লাসগুলো করলে এগুলো এখন আমার করানো লাগতো না, তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারতা। তোমরা তো আর মনোযোগ দিয়ে করো না। তাইলে এইখানে আমরা 16 গুণ করবো। হ্যাঁ, তাহলে 3 16 কত, 48,
16 3 দিয়ে গুণ দিলে 3 16 48 আর এখানে ডি ডি বলতে আসলে 13 13 একে 13 তাহলে আমরা এই 48 আর 13 যোগ করলে হবে 61 কত হবে 61 তাহলে আমার আনসারটা হচ্ছে সমকক্ষ দশমিক মান বলছে 61 এটা হলো আনসার যেহেতু সমকক্ষ দশমিক মান বলছে তাহলে আনসার হবে এটাই কত হবে 61 ওকে সরি 61 আমি এটা 66 লিখলে তো হবে না এটা হবে 61 কত হবে 61 ওকে কারণ 8 3 11 আর 4 আর 1 5 1 6 ঠিক আছে 61 আশা করি বুঝছো এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু বলো এটা যে 61 কিভাবে হয়েছে এটা সবাই বুঝছো আচ্ছা একজন আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে তো আমি তাকে স্পেশালি ভাবে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে আমি উম্মে সুমাইয়া তুমি সরাসরি আমাকে এই ফোন নাম্বারে কল দিও অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমাকে পেয়ে যাবা ওকে ওকে আজকে দিব ব্যস্ত থাকার কারণে মনে দিতে পারি নাই যারা এটা বুঝো নাই আমাকে একটু বলিও এই যে একজন বুঝে নাই পার্থনাথ দাশগুপ্তা আসলে তুমি আমার ক্লাস এখনো করো নাই এই 7টা ক্লাসে তোমাকে আমি দেখি নাই বুঝছো তো ওই 7টা ক্লাস দেখে নিও ইউটিউব চ্যানেলে একজন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিও তো লিঙ্ক দেওয়ার দরকার নাই জাস্ট নামটা কমেন্টে দিয়ে দাও হ্যাঁ আশা করি বুঝবা তোমরা আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড দিয়ে দিব ওকে তাহলে এটা তো বুঝছো এটা যদি বুঝে থাকো আমি পরে চলে যাচ্ছি এই যে উদ্দীপকে করিমের রুলের সাথে যদি 5 যোগ করো তাহলে কত হবে আচ্ছা এত ভালো কথা বলছে এখানে রুল কত দেখো উদ্দীপকে করিমের যে রুলটা আমরা পাইলাম উদ্দীপকে করিমের রুলটা কত পাইলাম এইটা তো বলছে দশমিকে পাইলাম 61 এখন বলছে এটার সাথে 5 যোগ ওকে বলছে এটার সাথে যদি 5 দশমিক যোগ করো তাহলে 61 এর সাথে 5 যোগ করলে কত হবে বলো তো বাবা 61 এর সাথে 5 যোগ করলে কত হবে 66 তাহলে এখানে 66 আছে কি না বলো তো একদম সহজ সহজ প্রশ্নগুলো আসে স্যার এগুলো কোথায় আইয়ে আমরা আন্দাজ জায়গা অলরেডি কোনায় আইয়ে এই দেখো কুমিল্লা বোর্ড 2023 সালে আসে খুব সহজ প্রশ্ন আমরা আইসিটি বুঝি না বলে কঠিন মনে হয় এদিকে আমি বানাইছি এটি তো সব বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে নিলাম যেন তোমাদেরকে বুঝাইতে পারি আমি কেমনে পড়াবো তো এটা তো বুঝছো যে স্যার এটাকে আমরা কি করলাম দশমিকে নিলাম পাইছি এইটা এখন আমাদেরকে বলছে যে উদ্দীপকে করিমের রুলের সাথে 5 যোগ মানে এইটার সাথে এই যে উত্তরটা পাইছি এটার সাথে কত যোগ করার কথা 5 যোগ করার কথা তো এটার সাথে 5 যোগ করলে কত হবে একদম সহজ কথা এই 66 হবে ওকে মানে কত 61 এর সাথে 5 যোগ করলে হয় 66 তাহলে তো এটা ঘটনা সত্য তাই না এটা আনসার হবে খ আনসার হবে কত খ হবে একদম সহজ প্রশ্ন দেখছো কুমিল্লা লেভেলের প্রশ্ন কঠিন হয় একেবারে সহজ প্রশ্ন হয়েছে ওকে এইবার আমরা তারপরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা সব উদ্দীপক রিলেটেড প্রশ্নগুলো পড়াচ্ছি দুইটা করে আছে যেগুলো সেগুলো দেখো শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করলেন আচ্ছা ভালো কথা করতেই পারে তো ছাত্রটি বাইনারিতে তার রোল বলল আমার রোল হচ্ছে স্যার আমার রোল হচ্ছে 1101 মানে কত হ্যাঁ কত চাই কে বলতে পারবা সে যে এটা বলছে এটা কত বলছে সেই দশমিকে এটা কত বলছে সেই কেউ বলতে পারবা এইটা বলছে সে বাইনারিতে তার রুল হচ্ছে এত কিন্তু দশমিকে করলে এটা কত হয় সে বলো তো একদম সহজ একটা প্রক্রিয়া অনুসরণ করব চারটা ডিজিট বা 4টা বিট থাকলে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট বাইনারি ডিজিটকে বিট বলে তো এখানে 4টা যদি হয় একটা সূত্র আছে সেটা হচ্ছে 8 4 2 1 দিয়ে এই এক রে এখানে সরি এটাকে আমি একটু যদি এইভাবে বসাই 8 4 2 1 1 এখানে লেখো 1 এখানে লেখো 0 এখানে লেখো এই 1 এখানে লেখো এবার যেই ঘরে 1 আছে সেটা যোগ করো যেমন 8 এর ঘরে 1 আছে তাহলে 8 যোগ এই 4 এর ঘরে 1 আছে তার মানে 4 যোগ 0 এর ঘরে 2 এর ঘরে 0 আছে তার মানে এটা হবে না এই 1 এর ঘরে এখানে 1 আছে তার মানে 1 তাহলে দেখো তো 8 4 12 12 1 13 তাহলে কত হবে 13 তাহলে তার রুলস হচ্ছে 13 ওকে তার রুল কত
13, দশমিকে কত 13, গুড। তার রুল কত 13। এখন তো সেটা না, এখন বলছে উদ্দীপকে উল্লিখিত সংখ্যার সাথে যদি এইটা যোগ করি তাহলে যোগফল কত হবে, তার মানে এইটার সাথে এইটা যোগ করলে যোগফল কত হবে সেটা আমাদেরকে বলতে বলছে। আচ্ছা, তো এটার সাথে এটা যোগ করি, দেখি যোগ করি। তো বলছে এইটার সাথে এইটা যোগ করো। আচ্ছা, যোগ করি, এটা করি 1, আচ্ছা 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 0 0 1, ওকে ঠিক আছে, যোগ করি। তো আমরা জানি এই একে এবং একে যোগ করলে, যেহেতু বাইনারি, এক কথা একটু মনে রাখো, যোগফল 2 হবে না, যোগফল কখনো 2 হবে না, 2 এর বেশি হবে না, 2 এর বেশি হবে না। এই কথাটা একটু মাথায় রাখো, যোগফল কখনো 2 হবে না, 2 এর চেয়েও বড় হবে না। যদি 2 হয় বা 2 এর চেয়ে বড় হয়, সেখান থেকে বাইনারির ভিত্তি যে 2, সেই 2 বিয়োগ করতে হবে। একে একে যোগ করলে 2 কি আমরা এখানে বসাতে পারবো না। আমাদের সূত্রের মধ্যেই বলা আছে যোগফল কখনো 2 হবে না, মানে এখানে তুমি কখনো 2 বসাতে পারবা না। তো একে একে যোগ করলে যে 2 হয়, সেই 2 থেকে বাইনারির যে ভিত্তি 2, সেই 2 বাদ দিতে হবে। 2 থেকে 2 চলে গেলে 0, এখানে বসাবার 0। এই 2 এর থেকে 2 কয়বার গেছে, একবার, তাই এটার সাথে যোগ হবে 1। 0-এর সাথে 1 যোগ করলে হবে 1, 1 এ 0-এর 1, আবার 1 একে যোগ করলে 2 থেকে 2 চলে গেলে 0, কতবার গেছে, একবার, তাই এখানে হবে 1। এতে এইটা দেখে উত্তরটা এখানে কোথায় আছে, 10110, এটা কোথায় আছে, 10110, এটা কোথায় আছে, এই যে 10110, তার মানে খ নাম্বার আনসারটা সঠিক। এইটা আসছে কুমিল্লা বোর্ড 2016, এরপরও কুমিল্লার পোলাপাইন কয় আমগরে কঠিন প্রশ্ন করে। কি রে হইছে, এনে কি ঝগড়া করো? আচ্ছা, বুঝছো তো? আচ্ছা, আজকে যারা প্রথম ক্লাস করছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, উত্তেজিত কমেন্ট করবা না। আর আরেকটা কথা হচ্ছে, এই এটা তো হচ্ছে সলভিং ক্লাস, বিগত বছরের প্রশ্ন সলভিং করতেছি। বলবা স্যার আমরা এখনো কলেজে ভর্তি হই নাই, আর এবার তো আইসিটির অবস্থা তোমরা জানো, এসএসসি তো আইসিটিতে ভরাডুবি, ইন্টার এবার আইসিটিতে ভরাডুবি হবে বোর্ডে। এবার ইন্টারের রেজাল্ট, আমার এসএসসিতে কি রেজাল্ট করছে একটা কথা মাথায় ভালো করে ঢুকাইবা, যে এসএসসিতে কি রেজাল্ট করছে আমি সব জানি। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সেটা বোঝার তৌফিক দিয়েছে, এবং বিভিন্ন ধরনের বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলে আমি আগে থেকে ইঙ্গিত পাইছি এবার এসএসসিতে যে এত ফেল করবে। তাও আমি তোমাদের মনোবল ভাঙি নাই, তোমাদেরকে উৎসাহ দিয়ে গেছি। এইবার বলে দিচ্ছি আমি, এইবার এইচএসসি 2025-এ এইচএসসি 2025-এ তোমাদের চেয়ে দ্বিগুণ স্টুডেন্ট ফেল করবে, এবং লিখিত দিলাম আমি, অতিরিক্ত স্টুডেন্ট ফেল করবে। এই কথাই ঠিক, ওকে? এটা একটু মাথায় রাখো, ওকে? অভিশাপ দিচ্ছি না, বাট এটাই রিয়েলিটি, বাস্তবতা মেনে নিতে হবে। বেশিরভাগ আর্টসের স্টুডেন্ট ফেল করবে ইংলিশে আর আইসিটিতে, আর সায়েন্সের স্টুডেন্ট ফেল করবে ফিজিক্স কেমিস্ট্রিতে। ওকে, দেখো আমার কথাটা একটু মিলিয়ে নিও। যাই হোক, এবার আমি চলে যাচ্ছি উদ্দীপকের রুল এর সমকক্ষ সংখ্যা কত। উদ্দীপকের রুল কোনটা, এইটা সমকক্ষ কত হয়? তো এটা সমকক্ষ আমরা জানি দশমিকে 13 হয়, ঠিক আছে। এই যে 1101, এটাই তো ছিল উপরে, তাই না? উপরে কত ছিল? উপরে ছিল 1101, হ্যাঁ 1101 ছিল উপরে। বলছে 1101, এই 1101 এইটার সমকক্ষ মান কত? তো এটা সমকক্ষ মান দশমিকে 13, এটা আমরা সবাই জানি, তাই না? কেমনে বাইর করছি? এখানে 1 লিখছি, সরি এটাকে 8 4 2 1 এর মধ্যে ফালাইছি, তাই না? 8 4 2 1, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 1, যেখানে যেখানে 1 আছে সেই ঘর যোগ হবে। এখানে 1 আছে তার মানে 8 নিতে হবে, এখানে 1 আছে তার মানে 4 নিতে হবে, এখানে 1 আছে তার মানে 1 নিতে হবে। 8 4 12 1 13,
তো এখানে 13টা সত্য। ঠিক আছে, আমরা 13-র মান পেয়ে গেছি। এইবার আমরা আসি 1101। এইটার সমকক্ষ হেক্সাডেসিমাল মান কত হয়? তো আমরা সমকক্ষ মান বের করি কিভাবে জানো না? হেক্সাডেসিমাল মান ওই যে এখান থেকে, এই যে দেখো এখান থেকে কয়টা করে নিব? 4টা ডিজিট নিব। এখান থেকে কয়টা ডিজিট নিব? 4টা ডিজিট নিব। তুমি একটু খেয়াল করে দেখো, এই 8, এই 4 2 1, দেখো এই 8 4 2 1, 1, এই 1 0, এই 1, তাহলে দেখো তো কত হয়? 13 হয়। তো 13 বলতে আসলে কত? 13 বলতে এর মান যদি হয় 10, বি এর মান যদি হয় 11, সি এর মান যদি হয় 12, ডি এর মান যদি হয় 13 এবং ই এর মান যদি হয় 14, এফ এর মান হচ্ছে 15। তো এখানে আমরা কত পাইছি? 13। 13 বলতে আসলে কত? 13 বলতে আসলে আমরা পাইছি কত? ডি। এই যে ডি, এটা আসলে ডি। কত? ডি। কিন্তু ডিটি এখানে কিছু আছে নাই, তার মানে এটা সত্য না। আমার বি নাম্বারটা সত্য না। প্রথমটা ঠিক আছে, এবার 3 নাম্বারটা দেখি আসলে 3 নাম্বারটাতে কি কাজ। তো 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারের সিস্টেমটা হচ্ছে আমাদের 3টি করে ভিট আলাদা করতে হবে। 3টি করে ভিট, এই 3টে আলাদা করলাম। এদিকে কম থাকলে এগুলো 0 দিয়ে ফিল আপ করবো। এখানে 3টি, তাহলে 1 আর এটা হলো 5, 15। তাহলে এটাও ঠিক আছে। তাহলে 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3। ঠিক আছে, ওকে ঠিক আছে। কি নিয়ে ঝগড়া রে তোমরা? তুমি সপ্তম শ্রেণীর স্টুডেন্ট কি ক্লাস করে এখানে? আচ্ছা, সপ্তম শ্রেণীর যে নবিতা ইমোশন যেটা, সে কি এখানে ক্লাস করে কি না? সে কি তোমাদের সাথে কোনো স্টুডেন্ট কিনা? নাইলে আমি আইসিইউতে পাঠাই দেওয়ার চিন্তা করতেছি। কারণ আমার এই বাচ্চাগুলোর যদি কেউ ডিস্টার্ব করে, আসলে সত্যি এরা পড়াশোনা করার জন্য এখানে আসছে। এরা তো চাইলে মেসেঞ্জারে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতো, তাই না? এরা চাইলে মেসেঞ্জারে বন্ধুদের সাথে একটু কথা বলে সময় নষ্ট করতে পারতো। এরা তো আসছে পড়াশোনা করার জন্য। এদেরকে নিয়ে তার বাবা মায়ের অনেক স্বপ্ন যে আমার বাচ্চাটা কলেজে ভর্তি হবে, ভালো কোনো কলেজে ভর্তি হবে, ভালো একটা রেজাল্ট করবে, ভবিষ্যতে এক জায়গায় ভালো একটা জায়গায় যাবে, ভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, সব জায়গাতেই। তো সব কিছু মিলিয়ে আসলে আচ্ছা, একজনের প্রশ্ন করলো 15 হলো কেন? আচ্ছা ঠিক আছে, 15 হলো কীভাবে আমি একটু বলি দিই। হ্যাঁ, এই যে এখানে দেখো, এই যে দেখো এখানে 15 হয়েছে কেমনে? আমার মানটা ছিল 1101। ওকে, এইটা এখন এটা 15 কিভাবে হয়েছে? আসলে মূলত হচ্ছে যখন অক্টালে মান আমি বের করব, তখন কিন্তু 3টা করে ভাগ করব। মানে 1 2 3, এই 3টাকে আলাদা করতে হবে। আর এখানে যেহেতু এখানে কম আছে, কম থাকলে 0 দিয়ে 3টা বানাইতে হইব। এই 3 মানে 3টা করে আলাদা করতে হবে যদি আমি অক্টালের মান পাইতে চাই। তো এইটার জন্য একটা সূত্র আছে, 4 to 1। 4 to 1 এখানে মান বসাইতে হবে। 0 2টা এখানে বসাবো আর 1 এটা এখানে বসাবো। যেইটা ঘর 1 সেটা শুধু যোগ হবে। তাহলে এটার নিচে 1 আছে, তার মানে এটা যোগ হবে, তার মানে এখানে হবে শুধু 1। এগুলো জিরোগুলোর কোনো দাম নাই। এইবার আবার 4 to 1 প্রক্রিয়া অনুসরণ করব। এই 1টা এখানে রাখবো, এই 0টা এখানে, এই 1টা এখানে। দেখো যে ঘরে 1 আছে সেটা শুধু গুণ হবে। যেমন 4 1 4, 1 1 1, 0 2 0, এটার কোনো মূল্য নাই। 4-এর সাথে 1 যোগ করলে 5, তাহলে এখানে হবে 5। এই জন্য এইভাবে এখানে 15 হয়েছে, বুঝছো? ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। পরেরটা QICT পরীক্ষায়, এটা তো আলোচনা করছিলাম রে বাবা, এটা আলোচনা করছিলাম, এটা হয়ে গেছে আলোচনা। আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, ওকে হয়েছে তো, তাই না? ওকে ঠিক আছে, তাকে মঙ্গল গ্রহে পাঠাবো, একটু ধৈর্য। আচ্ছা, আমরা এবার আসি পৃথিবীর সকল ভাষাকে
কোন কোডভুক্ত করা সম্ভব, মানে ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব? এই যে আমরা বললাম ইউনিকোড, ASCII কোড দ্বারা শুধুমাত্র ইউএসের যে বাসিন্দারা তারা কম্পিউটারকে কোডভুক্ত করতে পারে। আর EBCD IC মানে হচ্ছে ব্রিটিশ। আর আমরা যারা গরিব দেশ, BTS ভক্ত যেই দক্ষিণ কোরিয়ার দেশ, হ্যাঁ, তারপরে আফ্রিকার দেশ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, চায়নার যে দেশগুলো, দেখো না, একজনের নাম দেখলাম চাবা, সে কি খাচ্ছে? এই যে গরুর বট, এগুলো সিদ্ধ করে খায়, পরিষ্কার নাই, কিছুই নাই, শুধু সেগুলো খাচ্ছে। হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চারা সেগুলো টেনে টেনে ছিঁড়ছে, তোমরা দেখতে পাচ্ছ, ফেসবুকে ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এই দেশের মানুষদের জন্য যে কোডটা, সেই কোডটা কিন্তু আসলে ইউনিকোড। কোন কোড? ইউনিকোড। সেই কোডটা হচ্ছে ইউনিকোড। এই ইউনিকোডের মাধ্যমে বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। এখন তুমি আমার অনেক স্টুডেন্ট BTS এর ভক্ত হয়ে তারা কিন্তু ওই দেশের ভাষা শিখে নিচ্ছে। হ্যাঁ, এরপরে আমি দেখতে পাচ্ছি 6ষ্ঠ শ্রেণীর 2টা মেয়ে BTS এর এদের সাথে দেখা করার জন্য অলরেডি চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা চিন্তা ভাবনা যে BTS এর প্রতি একটা ভালোবাসা তাদের, সেই দেশগুলোর ভাষা কিন্তু হচ্ছে ইউনিকোড। বাংলাদেশের মতো গরিব দেশের ভাষাও কিন্তু ইউনিকোড। যে চীনের ভাষা যেগুলো আমরা জানি, মানে আমি বলতে পারি না মানে কিভাবে কথা বলে, যেমন এই যে ভাষাগুলো, হ্যাঁ, এই ভাষাগুলো কিন্তু আমরা কিসের মাধ্যমে ব্যবহার করতে পারি? ইউনিকোডের মাধ্যমে ব্যবহার করতে পারি। এই জন্য এটাই বলছে যে বিশ্বের সকল দেশের ভাষা ইউনিকোড বাংলা ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ। এটা কোনো অভিশাপ না, এটা আশীর্বাদ। কারণ বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় এই কোডের মাধ্যমে। এর মাধ্যমে 65,536টি বর্ণকে অদ্বিতীয়ভাবে কোডভুক্ত করা যায়। ওকে, খুব সুন্দর এই কোডটা। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি ওরে ICUতে পাঠাই দিছি। মঙ্গল গ্রহে থেকে সে ঘুরে ICUতে চলে যাবে। এরপর আসি ইমোজি। তোমরা ইমোজি চিনো, খুব সুন্দর ইমোজি। হ্যাঁ, ইমোজি তোমরা চিনো। এরপরে কিছু আছে হাহা। হ্যাঁ, হাহা ইমোজি, হাহা রিয়েক্ট। হ্যাঁ, কিছু আছে লাভ রিয়েক্ট। আরে লাভও তো লিখতে পারি না। আচ্ছা, লাভ হয়ে গেছে আম। যাই হোক, তো এই যে লাভ, হাহা রিয়েক্ট, যত রিয়েক্ট আছে প্রত্যেকটা রিয়েক্ট কিন্তু আমার এই ইউনিকোডের মাধ্যমে হয়। ওকে, ইউনিকোড। ইমোজি, আমাদের যে ইমোজি, ফেসবুকে যে ইমোজি ব্যবহার করো সেগুলো ইউনিকোডের মাধ্যমে হয়। ওকে, ঠিক আছে। তো এই জন্য ইউনিকোডটা সবচেয়ে বেশি জনপ্রিয় কোড। আমাদের এই যত কোড আছে, এখন এই পরীক্ষাতে প্রশ্ন আসে ইউনিকোড এত জনপ্রিয় কেন? এখন এটার ব্যাখ্যা কিভাবে করবা? ইউনিকোড এত জনপ্রিয় কেন, এত জনপ্রিয় কেন, এই প্রশ্নটা বারবার আসে, জনপ্রিয় কেন। তো এটার ব্যাখ্যা কিভাবে করবা? এটা 2 মার্কের জন্য। ইউনিকোড এত জনপ্রিয় কেন? প্রথম অবস্থায় বাবারে খ নাম্বার প্রশ্নের উত্তর দিতে গেলে যেটা করতে হবে, এই খ মানে হচ্ছে অনুধাবন। অনুধাবন, এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে গেলে যে কাজটা করতে হবে, 1 নাম্বার কাজ হচ্ছে প্রথমে এটা সংজ্ঞা দিতে হবে। তো তুমি এইটার যে ইউনিকোড এত জনপ্রিয় কেন, এটার একটা সংজ্ঞা দিতে হবে যে ইউনিকোড জিনিসটা কি। লিখবা বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যেই কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। এই 1 মার্ক কিন্তু তোমার নিশ্চিত হয়ে গেছে, এখানে 1 মার্ক পেয়ে গেছো। এইবার ইউনিকোড কি, 1 ইঞ্চি নিচ থেকে এবার ব্যাখ্যা করবা ইউনিকোড কি।
এবার ইউনিকোড মানে এত জনপ্রিয় কেন? বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় এই কোডের মাধ্যমে, এই কোডের মাধ্যমে বাংলা লেখা যায়, এই কোডের মাধ্যমে বিশ্বের সকল দেশের ভাষাকে চাইলে আমরা কোডভুক্ত করতে পারি। হ্যাঁ, এই কোডের মাধ্যমে 2×16 অর্থাৎ এই কোড হচ্ছে 16 বিটের কোড, এটা দিয়ে আমরা 65,536টি বর্ণকে অদ্বিতীয়ভাবে কোডভুক্ত করতে পারি বলে এই কোড এত জনপ্রিয়। একদম সহজ, তুমি 2 মার্ক। আর আসলে আইসিটিতে যদি তুমি বুঝে যদি লিখতে পারো তাইলে খুব সহজে তুমি মার্ক অর্জন করতে পারবা। তাহলে এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখবা। এখানে আরেকটা প্রশ্ন আসে যে ইউনিকোড বিশ্বের সকল দেশের ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়, ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করবা, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? না ওরে আমি মঙ্গল গ্রহে পাঠাই দিছি, তোমরা টেনশন করিও না। এরপরে আসি আমরা 31। এই 31 এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। তো বলছে এই সংখ্যাটি টুইস্ট কমপ্লিমেন্ট কত? এইটা চট্টগ্রাম বোর্ডে আসছিল, এই প্রশ্নটা আসছিল চট্টগ্রাম বোর্ডে, টুইস্ট কমপ্লিমেন্ট। তো এরকম আমরা কিন্তু আরও কয়েকটা প্রশ্ন 29 আমরা করছিলাম উপরে। তো আবার এই প্রশ্নটা রিপিট হয়েছে যে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছিল, অর্থাৎ গত বছর এই প্রশ্নটা আসছিল। তো কিভাবে করব? প্রথম অবস্থা আমরা 31-এর কি করতে হবে, এটার বাইনারি বের করতে হবে। 31-এর বাইনারি কিভাবে বের করব? 31-এর বাইনারি বের করার জন্য যেটা করতে হবে, দেখো আমি একবার বোঝাই তোমরা বুঝবা। 16 8 4 2 1 এই কোড ব্যবহার করব। 16 8 4 2 1 এই কোড ব্যবহার করলে আমরা 31 অর্থাৎ 31 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে পারবো। যদি 16 না দেই আমরা এইটা দিয়ে 15 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের মানে সংখ্যাগুলোর বাইনারি মান বের করতে পারবো। যদি আমি এইখানে 16 দেই তাহলে 31 পর্যন্ত সংখ্যাগুলোর আমরা মান বের করতে পারবো। তো দেখো 31-এর বাইনারি মান বের করার জন্য এই কোড ব্যবহার করব 16 8 4 2 1। তো আমরা বের করি 16-এর সাথে 8 যোগ করলে হয় 24, তাহলে 16 এবং 8 হচ্ছে 24 আর 4 হচ্ছে 28 আর 2 হচ্ছে 30 আর 1 হচ্ছে 31। তাহলে আমরা সরাসরি মান পেয়ে গেলাম 31-এর বাইনারি মান পাইলাম এইটা। এইবার বাচ্চারা দেখো 1 2 3 4 5টা পাইছি। আমরা জানি টুইস্ট কমপ্লিমেন্ট করতে গেলে 8 বিট রেজিস্টার লাগে। তো আমরা এখানে কয়টা পাইছি? 5টা। তাহলে আমাদেরকে 8টা বানাইতে হবে। 8টা বানানোর জন্য যেটা করতে হবে, বাম দিকে 3টা শূন্য ফিল আপ করে দিয়ে আমাদেরকে 8টা বানাইতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 এবার 8টা হয়েছে। টুইস্ট কমপ্লিমেন্ট যদি আমরা বের করতে যাই তাহলে শুরুতে এটাকে ফার্স্ট কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক সিস্টেমটা হচ্ছে এটাকে উল্টাই দিতে হবে। একের পরিপূরক মানে হচ্ছে সংখ্যাটাকে উল্টাই দিতে হবে, যা যা থাকবে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। তুমি দেখো 0 আছে, আমি এটাকে উল্টাই লিখলাম 1, অর্থাৎ 0 থাকলে 1 আর 1 থাকলে 0, এরকম উল্টাই দিতে হবে, উল্টাই দিতে হবে। অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0। এটার নাম হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট। এইবার করতে হবে টুইস্ট কমপ্লিমেন্ট। তো টুইস্ট কমপ্লিমেন্ট করতে গেলে এটার সাথে 1 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 1। তো দেখো আমি এটার সাথে 1 যোগ করি। 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 0 0 0 0 0 0 0 1 1 1। এবার দেখো এই মানটা কোথায় পাইছি আমি? 1 1 3টা, এই যে 1 1 3টা 1, 0 কয়টা? তাহলে 0 হচ্ছে 4টা, 2 4, 0 হচ্ছে 2 4 4টা, শেষ হচ্ছে 1। তাহলে আমার ঘ নাম্বারটা সঠিক। বাচ্চারা এইটা যদি এখন যদি না বুঝো, দেখো কোনটা হবে? এটা হবে এই যে শেষেরটা। এটা যদি না বুঝো আমারে কষ্ট করে একটু প্রশ্ন করবা। তোমাদের পরীক্ষাতে এই জাতীয় প্রশ্নগুলো আসে, আর তোমরা যারা টাকার মায়ায় একদম শেষ স্যার কি কন। আজকে একটা মেয়ের কমেন্ট আমার খুব ভালো লাগছে। আমি শয়তানি করে একটা পোস্ট করলাম যে চাচা হেনা কোথায়? কয় হেনা অফিসারের, হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অফিসারের আইসিটি কোর্সে তো সাজানো কেন? আর হেনা কোথায়? কয় হেনা অফিসারের আইসিটি কোর্সে ভর্তি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি হেনারে কিন্তু রাখছি তোমাদের জন্য, ভর্তি হইলে হেনাকে দেখতে পাবা। ওকে, তো এখন
হেনাকে তো অবশ্যই তুমি পেয়ে যাবা। এখন তুমি অনেক মায়ায় আসো, চিন্তা করতেছো যে স্যারের এখানে ভর্তি হমু, মাগো কি কন, 1000 টাকা। ওই আমার কলেজ লাইফে এক স্টুডেন্ট ছিল, তো সে আমার স্টুডেন্ট বলতে আসলে আমার ক্লাসমেট ছিল আর কি। তো সে আমাকে বলে, কই আরে বন্ধু কইস না, আজকে অনেক টাকা খাইছি। আমি বলছি কত? আজকে 11 টাকা খাইছি। আমি বলছি 11 টাকা খাইছো, টাকা কি গলায় আটকায় নাই? কোয়ারে না, টাকার জিনিস কিনে খাইছি 11 টাকা। ওকে, অর্থাৎ তোমাদের সিস্টেমটা হচ্ছে এরকম 1000 টাকা। আর অথচ তুমি কলেজ লাইফে ভর্তি হবা, বান্ধবীদের সাথে আড্ডা দিবা, বন্ধুদের সাথে আড্ডা দিবা, দূর দূরান্তে গিয়ে ভর্তি হবা, সিএনজিতে যাবা সকালবেলা ধাক্কাধাক্কি করে, তারপরে কলেজ ছুটি হওয়ার পরে গাড়ির জন্য অপেক্ষা করবা। সব প্যারা আমার মাথায় দিয়ে মাত্রই 999 টাকা অর্থাৎ 1000 টাকারই আইসিটি কোর্সে যদি ভর্তি হয়ে যাও, তাহলে বাবারে বাবা, সারা জীবন আর আইসিটি তো টেনশন করতে হবেই না। বসে বসে আইসিটি তোমার টেনশন করবো, খাইছে রে, এই ডাকাইত তো আমার এনে ভর্তি হয়ে একদম পুরো আমার মুখস্থ করে ফেলছে, আমাকে দিয়ে A+ সে পেয়েই ছাড়বে। হ্যাঁ, আইসিটি ভয়ে শেষ, তোমার ভয়ে। আর তুমি চিন্তা করো আইসিটি হচ্ছে বুঝার বিষয়, একবার বুঝাই দিলে তুমি বুঝতে পারবা। ওকে, এই যে আমি এগুলো তোমার বুঝাই দিচ্ছি, এটা কেউ না কেউ তো তোমাকে বুঝিয়ে দিতে হবে। আর একটা কলেজের ক্লাসে হবে 100 জন স্টুডেন্ট বসে, 90 জনের উপরে বসে, থামাইতে থামাইতে সারা শেষ, তোমাদেরকে বুঝাইবে কোন সময়? এই জন্য কলেজে এগুলো পড়া হয় না, সত্য কথা। স্যারের কথাগুলো মিলিয়ে নিবা, পরে আয়সা বলবা যে স্যার পড়ান, স্যারা তো তখন ফিল আপ হয়ে যাবে, সিটটার সুযোগও পাবা না, এখনই সুযোগ যায়। ওকে, আশা করি এই জিনিসটা বুঝছো, কোনো ঝামেলা নেই। যদি কেউ না বুঝো আমার একটু ক। আচ্ছা, 2-এর পরিপরীক্ষা আরেকবার বুঝাবো? স্যার যোগটা বুঝি নাই। ওকে, ঠিক আছে, আরেকবার একটু বুঝাই। বাচ্চারা মনোযোগ দাও। এখন স্যার 2-এর পরিপূরক আমি বুঝি নাই, কেন বুঝাইতাম ক? 2-এর পরিপূরক বোঝার জন্য স্যারের 6 নাম্বার লেকচারটা দেখবা। ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দাও, আবু সাইদ দিয়ে দাও। তো দেখো 6 নাম্বার লেকচারটার মধ্যে স্যারের সুন্দর মতো বুঝাইছি। এরপর তুমি তো, আমি জানি যারা যারা প্রশ্ন করো তারা 6 নাম্বার লেকচার দেখো নাই, আমি তো জানি 100% শিওর জানি তোমরা দেখো নাই। না দেখলে আমি আবার একটু বুঝাই। 31-এর মান বের করার জন্য যে কাজটা করতে হবে, এইটার মান বের করার জন্য যে কাজটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে এই পর্যন্ত দেখো 16, 8, 4, 2, 1 এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মানে আমার দরকার 31 শেষ। 16-এর সাথে 8 যোগ করলে 24, 4, 28, 2, 30, 1, 31, 31-এর বাইনারি মান পেয়ে গেছি। তো আমরা জানি 2s কমপ্লিমেন্ট বের করা যায় না যতক্ষণ না পর্যন্ত এটাকে 8 বিটে রেজিস্টার না করি, অর্থাৎ 8টা ভিট না বানাই। তো এখানে 1 ভিট, 2 ভিট, 3 ভিট, 4 ভিট, 5 ভিট, 8 ভিট তো হয় নাই। তো না হইলে এখানে 0 দিয়ে আমরা এটাকে 8টা বানাই নিব। এই যে দেখো 8টা এখন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটাকে 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক বলতে মানটাকে উল্টিয়ে দিব। কি করব? মানটাকে উল্টিয়ে দিব। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এবার এটার সাথে 1 যোগ করব। কত যোগ করব? 1। এখন যে বাচ্চা বলছে যে 1 যোগ আমি বুঝি নাই, 1 যোগ না করলে আমরা 2s কমপ্লিমেন্ট পাবো না, 2-এর পরিপূরক পাবো না। সেটা হচ্ছে 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়। এটা তো তুমি জানবা, এটা তো ছোটবেলার পড়াই। 0-এর সাথে 1 যোগ করলে কত? 2 হয়। তো বাইনারির নিয়মটা একটু পরে আলোচনা করি। 0-এর সাথে 1 যোগ করলে তো 1ই হবে। তো এখানে 1 হয়েছে, এই 0-এর এই 0, এই 0-এর এই 0, এই 0-এর এই 0, এই 0-এর এই 0, এই 1, এই 1, এই 1। ওকে, তাহলে 3টা 1, 3টা 1, 4টা 0, 4টা 0, শেষেরটা 1, শেষেরটা 1। কোনটা? এটা হবে এটা। এটা হলো আনসার। এটা তো স্যারে চলে গেলাম। এইবার স্যারের 2 ওয়াজ করছি, স্যারের কোর্স নিয়ে আইসিটি কোর্সের ক্লাস তোমরা জানো শুরু হচ্ছে 15 তারিখ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়ে যাচ্ছে। আশা করি তোমাদেরকে পাবো স্যারের 100 জন স্টুডেন্ট টার্গেট ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। 15 তারিখ থেকে ক্লাস শুরু। তুমি তো কলেজে ভর্তি হবাই। আমি বলবো স্যার আমি কোন কলেজে ভর্তি হবো, কোথায় আসে, কি জানি, টেনশন কিসের? এইবার আমাদের 20 লক্ষ আসন খালি, তোমার কয়টা সিট লাগবে? 1000 সিট হইলে তোমার হবে? কত আসন এবার আমাদের খালি? টোটাল যে আমাদের আসনটা, এর মধ্যে থেকে 20 লক্ষ আসন এবার খালি। ওকে,
তুমি তো একদম ভর্তি হওয়ার পরেও হাসতে হাসতে শেষ হয়ে যাবে, আরে খাইছে রে স্যার, ভর্তি তো হয়ে গেছি, আমি এখন কলেজের স্টুডেন্ট। ওকে, তো এখন যাই হোক, ভর্তি হইতে পারবা, কোনো টেনশন নাই। এই কোর্সটা তোমরা করে নিবা। এটা হচ্ছে এসএসসি আইসিটি ক্র্যাশ কোর্স। 2026 সালের স্টুডেন্ট চাইলেও করতে পারে। 2027 বেস কোর্স ফি মাত্র 999 টাকা। তোমরা জানো, এখানে যে কোনো নাম্বারে কোর্স ফি পেমেন্ট করলেই তোমাদেরকে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত করে দিব। আর এখানে ক্লাস হচ্ছে 100টির মতো, প্রতিটি ক্লাসের ব্যক্তি 1 ঘন্টা 30 মিনিট করে, সপ্তাহে 4 দিন ক্লাস হবে। কোর্সের মেয়াদ 4-5 মাস। 4-5 মাস কোনো কথা না, 6-7 মাস 8 মাসও যদি কোর্স শেষ না হয়, যেহেতু আমরা এখানে সিকিউ এমসিকিউগুলো সলভ করাবো, ধরে 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 করাবো সিকিউগুলো। এই যে এখন এমসিকিউ যেভাবে করাইতেছি, ওইখানে এইভাবে এমসিকিউগুলো আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এইভাবে করানোর পরে কোনো স্টুডেন্টের এমসিকিউতে কোনো সমস্যা হওয়ার কথা আমার তো মনে হয় না, জীবনেও সমস্যা হবে না। এরপরেরটা একটু কঠিন, ডিজিটাল ডিভাইসটা, সেটা তোমাদেরকে দেখাবো। আশা করি কোনো টেনশন করতে হবে না। এইটা টেনশন আমার মাথায় দাও, তোমরা আরামসে ঘুমাও, কানে হেডফোন লাগিয়ে হিন্দি সিনেমার গান দেখো, কোনো ঝামেলা নেই। সব চিন্তা আমার মাথায় দিয়ে দাও। ওকে, তো যাই হোক, এরপরে পরীক্ষাগুলো গুগল ফর্মে নেওয়া হবে। পরীক্ষা হবে, মোট পরীক্ষা হবে 50টির মতো। এই কোর্স 4-5 মাস দিয়েছি, এটা 6-7 মাস 8 মাস যা লাগে নিব। ক্লাস কোনো ডিলিট হবে না, আজীবন রেকর্ড থাকবে। তুমি পার হয়ে চলে যাবা কলেজ থেকে ভার্সিটিতে, ভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করার পরে যদি ফেসবুক বেঁচে থাকে পৃথিবীতে যদি ফেসবুকটা থাকে, তাহলে তোমার বিয়ে শাদী করার পরে ছেলে মেয়ে যেগুলো আছে ওগুলারও চাইলে এই কোর্সে ওই তোমার আইডি দিয়ে দিবে, সেই আইডি থেকে ক্লাস করতে পারবে। এই ক্লাসগুলো আর ডিলিট হবে না, এই ক্লাসগুলো থেকেই যাবে ইনশাল্লাহ, যদি ফেসবুক বেঁচে থাকে পৃথিবীতে। হ্যাঁ, ফেসবুক তো যখন 3য় বিশ্বযুদ্ধ হবে তখন থাকে কি না কি জানি, তো 3য় বিশ্বযুদ্ধ হইতে তো দেরি আছে, বাচ্চা কাচ্চারও এই কোর্সে দিয়ে দিবা। মানে এক ফাইলে যথেষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। নিজে করলা, নিজের যদি ওয়াইফ পড়াশোনা করে তারও করাইলা, বাচ্চা কাচ্চারও এখানে ভর্তি করাই দিলা। ভর্তি তো আর দরকার নাই, ওই আইডি দিয়ে সে ক্লাস করতে পারবে। যাই হোক, এইবার আসি আমরা শুরু করি যে বাইনারি সংখ্যা 2-এর পরিপূরক কোনটি, মানে এইটা 2-এর পরিপূরক কোনটি। এখন দেখো এটা কত বিটের, 1 2 3 4 5, এটা কিন্তু 8 বিটের না, এটা 5 বিটের। তো 5 বিটের জন্য অবশ্যই মান হবে 5 বিটের, যেহেতু 2-এর পরিপূরক বলছে। 2-এর পরিপূরক করার জন্য যেটা করতে হবে, এই মানটা এখানে বসাবো 0 1 0 1। ওকে, এটা বসানোর পরে মান উল্টিয়ে দিব। কি করব? উল্টিয়ে দিব। তোমরা জানো উল্টিয়ে দিলে আমরা যেটা পাবো, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। ওকে, এইবার এটার সাথে কি করব? 1 যোগ করব। কি করব? 1 যোগ করব। 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এইটাই ফলাফল বুঝে না, স্যার 1 1 যোগ করলে 0 কেমনে হয়। আমি তোমাদেরকে একটু আগে বললাম, যোগফল 2 হবেই না, 2 কখনো হবে না, এর বেশিও হবে না, এর বেশি হবে না। অর্থাৎ যোগফল কখনো 2 হবে না, 2-এর চেয়ে বেশিও হবে না। ওকে, তাহলে 1 1 যোগ করলে কত? 2 তো আমরা বসাতে পারবো না, কেন? আমাদের সূত্রে বলছে যোগফল কখনো 2 হওয়া যাবে না। তো আমি এখান থেকে এই বাইনারি ভিত্তি 2 বাদ দিব। 2 থেকে 2 বাদ দিলে হবে 0, এখানে বসাইছি 0। এটার থেকে এটা কয়বার বাদ গেছে? 1 বার, তাই এটার সাথে 1 যোগ হবে। তাহলে 0-এর সাথে 1 যোগ করলে হবে 1, এখানে 1-এর 1, এখানে 0-এর 0, এখানে 1-এর 1। দেখো তো এই মানটা কোথায় আছে? 10110 খতে, তাহলে এটার আনসার হবে খ। এটার আনসার হবে কত? খ। কোনো কারণবশত যদি লাইভ করতে না পারো, ক্লাসটা রেকর্ড থাকবে, করতে পারবা। ফেসবুক কমিউনিটি কি করছে? 30 দিনের বেশি ক্লাস রাখে না, কিন্তু ওবি স্যারে রাখে। ওবি স্যার 30 দিন না, চাইলে এটারে 3-4 বছরও রাখে। স্যারের 2019 সালের কোর্সের ক্লাস এখনো আছে। ওকে, ফেসবুকে আছে, ডিলেট হয় নাই, আছে। ওই স্টুডেন্ট কি করে এখন? ওই ক্লাসগুলো আমি মাঝে মধ্যে দেখি, স্টুডেন্টের 2019 সালে সেই স্টুডেন্ট পাস করে এখন অনার্সে আছে, তোমার 3rd ইয়ারে, ফাইনাল ইয়ারে আছে। আর ওই বাচ্চারা কি করে? হেরা কি করে? এদের ভাই বোন যারা ওই মাধ্যমিকে ছিল, মনে করো 6-7-এ ছিল, তারা এখন উঠে গিয়ে এই ক্লাসগুলো করতেছে। আমি দেখি তো মাঝে মধ্যে কমেন্ট করতেছি, কিরে কমেন্ট আসে কোথা থেকে? কয় স্যার আমরা ওই আমাদের বড় ভাইদেরকে যে আপনি পড়াইছেন তারা এখন অনার্স মাস্টার্স করতেছে, আমরা তাদের ছোট ছোট ভাই বোন, আমরা এখানে এখন ক্লাসগুলো করতেছি। আমি কাছে ঠিক আছে করো,
বুঝছো? তো তোমাদের তো এরকম অবস্থা থাকবে। ক্লাস কই যাইব? ক্লাস থাকবে। ওকে, তা আশা করি জিনিসটা বুঝছো, কোনো ঝামেলা নেই। এইবার আমরা আসি 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র। কে বলতে পারবা 2 এর পরিপূরক নির্ণয়ের যে সূত্রটা, এই 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্রটা কে বলতে পারবা? ওকে, দ্রুত যে সূত্রটা বলতে পারবা তারে আমার আইসিটি কোর্সে, সবার আগে আইসিটি কোর্সে আমি বলেই দিচ্ছি 200 টাকা ডিসকাউন্ট দেব। এই প্রশ্নটার উত্তর যে সবার আগে বলতে পারবা তাকে 200 টাকা ডিসকাউন্ট দেব। ওকে, এই পূজা সবার আগে বলছে, পূজা বলছে সবার আগে, তারপরে বলছে তাহেরা ইসলাম। ওকে, তাহেরা ইসলাম সবার আগে বলে ফেলছে, সবার আগে কিন্তু পূজা বলছে, পূজা সরকার, তাহেরা ইসলাম তারপরে বলছে সাথী আফরিন, আমরা দেখতে পাচ্ছি আশিকুল আওয়াল বলেছেন, আবু সাইদ বলেছেন, রিয়ান এসকে বলেছেন, জাদিদ আল ফয়সাল বলেছেন, আনামুল হাসান শিকদার বলেছেন, আয়রারু বলেছেন, জাদিদ আল ফয়সাল, ইশতাক হাসান বলছেন আহারে দেরি করে ফেলাইছে শেষের গুলা রে, রাতের আলো বলেছেন, আমি দেখতে পাচ্ছি ফ্রিয়াল সুশীল বলেছেন, আমি দেখতে পাচ্ছি আহনাফ সালেহিন, ইয়াসির আরাফাত, রিয়া, মাহিম ব্যাপারী বলেছেন, লুবনা বলেছেন, তবে একটু শেষের দিকে বলেছেন। যাই হোক, আমি দেখতে পাচ্ছি মরিয়ম কই থেকে বাইরে আসে অনেকদিন পরে, শেষে এক যোগ করতে হয়। আচ্ছা, মালিয়া ওহি বলেছেন যে শেষে এক যোগ করতে হয়। ওকে, এখন দেখতে পাচ্ছি মোটামুটি সবারটা হয়েছে। হ্যাঁ, এই যে এতক্ষণ পরে রাত্রি বলতেছে, এতক্ষণ পরে আর শেষ মুহূর্তে বসে থাকে শুভরাত্রির অপেক্ষায়, আমি তো সব বুঝি। ওকে, তাইলে আমরা বুঝলাম আগে যে বলছো, আগে শুধু আগের প্রথম 5 জনের জন্য আমি এই আজকের জন্য তাদের জন্য অফারটা দিলাম, যদি ভর্তি হও তুমি 200 টাকা কমে পারবা। ঠিক আছে, মানে 800 টাকা করে পারবা। ওকে, মানে প্রথম 5 জন, যে প্রথম 5 জন করছো তোমরা ইনবক্সে মেসেজ দিও। তবে মনে রাখবা এইটা দিয়ে সারা জীবন আর কোথাও প্রাইভেট পড়তে হবে না, এইটা দিয়ে তোমার হবে। ওকে, চিন্তা নাই, টেনশন নাই। 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্র হচ্ছে এই 1 এর পরিপূরকের লগে 1 যোগ করলে হয় 2 এর পরিপূরক। একটু আগে তো দেখলাম 1 এর পরিপূরক কোনটা, এই একটা মান, এটা এই একটা মান, এটাকে জাস্ট উল্টাই দিবা। এই যে উল্টিয়ে দিচ্ছ, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, এটার নাম হচ্ছে 1 এর পরিপূরক। এটার সাথে জাস্ট 1 যোগ করলে আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক নির্ণয়ের সূত্রটা আমরা ভালো করে মাথায় রাখবো, এটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ওকে, এইবার আসি এইটার আনসারটা দ্রুত করে। এটা কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল, সবাই একটু আনসারটা আমাকে করে দাও। হ্যাঁ, আমি প্রথম 5 জনকে ডিসকাউন্ট দেব। ওকে, আচ্ছা যাও তোমরা হিসাব করে দেখো, প্রথম 10 জন আজকের জন্য শুধু যাও, প্রথম 10 জন অভিশাপ তো এই জন্য মন একটু অন্যরকম, তোমরা তো জানোই সহজ সরল মানুষ। প্রথম 10 জনকে এবার তোমরা কমেন্ট হিসাব করো, স্যারে কিন্তু আবার কমেন্টে হিসাব করবো, বুঝছো? প্রথম 10 জন, এবার তুমি চিন্তা করো প্রথম 10 জনের মধ্যে আসো কিনা, চিন্তা করে বলো। যদি বলো স্যার আসি, প্রথম 10 জন আমাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। 200 টাকা দিলাম তোমাকে বার্গার খাওয়ার জন্য, ওই 200 টাকা মায়ের থেকে ঠিকই 1000 টাকা নিবা, বাবার থেকে ঠিকই 1000 টাকা নিবা, আমারে কষ্ট করে 800 টাকা দিয়ে বাকি 200 টাকার বার্গার খাইবা, বুঝছো নি? খেয়ে নিও, যাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা। প্রথম 10 জন, যে 10 জন প্রথমে আনসার দিচ্ছ, ওই প্রথম 10 জনের কথা আজকে বলে দিলাম, যাও। এবার কপাল তো ভালো হয়েছে, তাই না? যাক, আলহামদুলিল্লাহ, আমাকে মেসেজ দিয়ে। ওকে, তাহেরা খুব মাশাআল্লাহ মোটামুটি বারোতে আসো। আচ্ছা যাক, 12তে থাকলে ঝামেলা নাই। এখন কি আমি বলবো প্রথম 20 জন করলে ভাই এক কাজ শেষ, আর না। প্রথম যে 10 জন বলছি, 12 জন পর্যন্ত নেওয়া যায়, সমস্যা নেই। প্রথম 10 জন তোমরা আমাকে মেসেজ দিও এই নাম্বারে। ওকে, এটার আনসারটা একটু করো। কিন্তু তাহেরা যে মোটামুটি আলহামদুলিল্লাহ জ্ঞানটা ভালো। আশিকুল ইসলামের মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি
আশিকুল ইসলাম আছে, জাদিদ আল ফয়সালও এর মধ্যে আছে, তাহলে আমরা পাইছি 2 জন। হ্যাঁ, তারপরে হচ্ছে আফরোজা খানম 3 জন আমরা পাইছি, ইয়াসির আরাফাত 4 জন। হ্যাঁ, তারপরে হচ্ছে ইব্রাহিম মোল্লা 5 জন, তারপরে হচ্ছে রিয়া 6 জন। হ্যাঁ, তারপরে হচ্ছে লুবনা তো যুক্ত হয়ে গেছে 6 জন আমরা দেখতে পাচ্ছি, আয়রা আরও 7 জন, আবু সাইদ 8 জন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে রেবেকা সুলতানা আছে 9তমতে, ইমন হাসান আছে 10মে। আমরা এরপরে আরও দেখতে পাচ্ছি, একটু ধৈর্য, আমি বলতেছি সবার নাম, ওগুলো অনেক উপরে উঠে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মরিয়ম আছে এর মধ্যে, হ্যাঁ 10 জন। তারপরে হচ্ছে আমাদের মরিয়ম আছে, এরপরে আছে রাতের আলো আছে, ইয়াস্তাক হাসান আছে, জাদিদ আল ফয়সাল আছে, এনামুল হাসান শিকদার আছে, আয়রা আরু আছে এর মধ্যে, জাদিদ আল ফয়সাল তো আছে, রিয়ান এসকে আছে। তোমরা যাদের যাদের আমি নাম বলছি, রুমির মির আছে, পূজা সরকার আছে, তাহেরা ইসলাম আছে, সাথী আফরিন আছে। ওকে, তোমাদের যাদের যাদের নাম বলছি তোমরা আমাকে সাইলে মেসেজ দিতে পারো, কোনো ঝামেলা নাই, আমি তোমাদেরকে এইটা দিয়ে নিব। ওকে, আচ্ছা যাই হোক, এইবার আমরা এইটার মানটা কত হবে আমি জানি। 277-এর মান কত হবে? সর্বোচ্চ মান করে দিতে হয় 0। সর্বোচ্চ মান কি? কারণ আমরা জানি 0 থেকে এই 7 পর্যন্তের বাহিরে কিন্তু নাই, আসেনি না। সর্বোচ্চ মান করে দিব আমরা 0। আর 3-এর পরে 2-এর পরে কত আছে? 2-এর পরে হচ্ছে 3, তাহলে হবে কত? 300। এই আনসার হবে 300। ওকে, আনসার কত হবে? 300। আনসার কত হবে? 300। ওকে, আশা করি তোমরা বুঝছো। পরেরটা দেখো, এটা একটু খেয়াল করে দেখো। তো এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এর পূর্বের মান কত? দেখো, এটা দিনাজপুর বোর্ড 2019-এ আসছে, দিনাজপুর বোর্ডে 2019-এ আছে। আচ্ছা, ইমন আহমেদ, ওকে ঠিক আছে। ওকে, এবার আসি এর পূর্বের মান। পূর্বের মান কত? তা আমরা জানি, দেখো এর 10, দেখো আমরা জানি 10-এর মান হচ্ছে এ 0 থেকে এ 9 পর্যন্ত, তোমরা জানো। এরপরে এই এ বলতে আসলে আমরা যেটাকে 10 বলি তারা বলে এ, আমরা যেটাকে 11 বলি তারা বলে বি, 15। এরপরে দেখো বলছে 15। তো এখানে আমাদেরকে বলছে যে এইটার আগের সংখ্যাটা কত। তো এইটার আগের সংখ্যা কেউ বলতে পারবানি? সবাই বলতে, এটার আগের সংখ্যা কত সে বলতে পারবানি? হ্যাঁ, এফ। এটার আগের সংখ্যা কিন্তু হচ্ছে এফ। তা আমরা জানি সর্বোচ্চ মান হচ্ছে এফ। ওকে, তো এফের আগের সংখ্যা কত? এফের আগের সংখ্যাটা কত? সরি, এটার পরের সংখ্যা কত? তো আমরা জানি এফের সাথে এই 1 যোগ করলে এটা হচ্ছে 15। তো 15-এর সাথে 1 যোগ করলে কত হবে? 16, তাই না? কিন্তু আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। যোগফল কখনো 16 হবে না, 16-র চেয়েও বড় হবে না, 16 হতে পারবে না, 16-র চেয়ে বড় হতে পারবে না। তখন আমরা 16 থেকে 16 বাদ দিলে হবে 0। এটা কয়বার গেছে? একবার। 0 কয়বার গেছে? একবার, তো এখানে 1, তাহলে হবে 10। এইখন এটাকে বলছে এইটার আগের সংখ্যাটা হচ্ছে এফ, তাহলে হবে এখানে এফ। ওকে, এই হেক্সাডেসিমালে এই 10, এইটার পূর্বের সংখ্যাটা হচ্ছে এফ। পূর্বের সংখ্যাটা কত? এফ। দেখুন কি ডেঞ্জারাস প্রশ্ন। ওকে, পূর্বের সংখ্যাটা কি? এফ। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করি এটার পূর্বের মান কত, এটা বললাম। এছাড়াও আমরা আমাদের আজকের মতো স্লাইড শেষ। আমরা মোটামুটিভাবে আজকের ক্লাসটি শেষ করলাম, শেষ পর্যায়ে আসলাম। তোমরা যদি আমাকে অনুরোধ করো, বলো যে স্যার আইসিটি 3য় অধ্যায়ের 2য় অংশেরও কিছু ক্লাস নেন, আমি ফ্রিতে সেই ক্লাসগুলো তোমাদের জন্য নিতে চেষ্টা করব। আমি তোমাদেরকে এই ফ্রি ক্লাসগুলো, তোমরা তো দেখছো একটু আগে ক্লাস 7-এর একটা ছাত্র আইসা কি বকতে আছে, খেয়াল করছো তো? এরকম অনেক গালিগালাজ অনেক সহ্য করছি জীবনে, ইনবক্সে তো অনেক গালি। হ্যাঁ, কিছু বলতে পারি না গালির জন্য, মানে ওরা আসলে গালি দেয় না, বিভিন্ন টিচারদের এজেন্ডা বাস্তবায়ন করে ওরা।
স্টুডেন্টগুলোকে যেভাবে বলে সেগুলো সেভাবেই শুনে। তো এই জন্য আসলে আমরা ফ্রি ক্লাসগুলো দিতে পারি না। ফ্রি ক্লাসগুলোতে দিলে কমেন্টে নানা ধরনের স্টুডেন্ট কমেন্ট করে, যে কমেন্টগুলো আসলে সত্যি আমাকে অনেক বেশি নার্ভাস করে দেয়। তো আমি এসএসসিতে তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আর তোমরা জানো এই এসএসসি 2026 সালের যদি কেউ থাকে এইটার সাথে, এই ফেজের সাথে যুক্ত করে দিও। কেন? কারণ ওদের সাজেশনগুলো আমি আগেই দিয়ে দিব। তোমরা জানো আমি সবগুলো সাজেশন ফ্রিতে দিছি, এর জন্য আমি কোনো বিনিময় চাই নাই। তো ওদের সবগুলো সাজেশন আমি ফ্রিতে দিয়ে দিব। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে এবং তোমাদের মধ্যে যারা খারাপ করছে বা তোমাদের ভাই বন্ধু যারা আছে তাদের ওই সাজেশনটা কাজে লাগবে। সেখানে ইংলিশটা থাকবে একদম যেগুলো আসার মতো করে। তোমরা দেখো শেষ মুহূর্তে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, উইথ ক্লোজ উইদাউট ক্লোজগুলো নিয়ে দেখাইছি, ইনশাল্লাহ সেগুলোই আসছে। তো এরকম আমি এগুলো নিয়ে দেখাবো, এগুলো নিয়ে আলোচনা করবো, আশা করি এগুলোই আসবে, এর মধ্য থেকে আসবে। তো তোমাদেরকে নিয়ে আমার কাজ থাকবে, কলেজে ভর্তি হয়ে যাও, তোমাদেরকে আমরা সাপোর্ট দিব, ভালো মতো যেন পড়াশোনা করো ইনশাল্লাহ। আর যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ অবশ্যই আমাকে দিবা ইনশাল্লাহ। একজনের প্রশ্ন করছে এফ হলো কিভাবে। আচ্ছা, এফ হলো কিভাবে এই কথাটা বলার আগে যেটা বলি, মাইনাস দেখো বলছে 10 আর 10 থেকে তুমি একটু হিসাব করো, এইটা থেকে আমি তোমাকে এটা একটু বুঝাই দেই। এইটা থেকে আর এফের মান হচ্ছে কত? 15। এফের মান কত? 15। তুমি একটু খেয়াল করে দেখো যে আমাদের এই 15 থেকে এইটা যদি চলে যায় কত থাকে চিন্তা করে বলো তো। এই 15 থেকে 10 যদি চলে যায় বলো তো কত থাকে? এটা হিসাব করো তো, আমাকে একটু বলো তো, বলো। এটা কত? আগেরটা কত? 15। সরি, এইভাবে করাইলে হবে না তোমাদেরকে, এটাকে আরেকটা স্টাইলে করাইতে হবে। একটু আমি বলি দিই, ধৈর্য। এটাকে এই স্টাইলে করাইলে হবে না, তবে এটা বুঝবে না, অন্য স্টাইলে দিতে হবে। এটা কত? 10 বলছে এটার আগের সংখ্যাটি কত? তো আগের সংখ্যাটি হচ্ছে এটা থেকে আমাদের এফ মাইনাস করতে হবে। সরি, এটা থেকে এটা তো হচ্ছে 16। হ্যাঁ, আমি তো মাথাটা একদম মানে হয়ে গেছে। এটার আগের সংখ্যাটি বের করার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, একটু ধৈর্য, আমরা জানি এই এফ এর পরের সংখ্যাটি কত? এফের পরের সংখ্যাটি কত? এফের সাথে 1 যোগ করবো, অর্থাৎ এফের সাথে 1 যোগ করলে কত হবে? তোমরা জানো 16 হবে। 16 আমরা এখানে লিখতে পারবো না, 16 থেকে 16 বিয়োগ করলে হবে 0, হলো 10। তো এটার একের সংখ্যাটি কত? এই যে এফ, এটার আগের সংখ্যাটি হচ্ছে এফ। এইভাবেই শিখতে হবে আর কি। আর বড় সর্বোচ্চ সংখ্যা আসলে সেটা সর্বোচ্চ সংখ্যা হচ্ছে যদি এফ 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 এরকম আসে, তাহলে এটার পরের সংখ্যাটি কত? এটার পরের সংখ্যাটি হচ্ছে সর্বোচ্চ মান 0 করে দিবা, তারপরে 1 নিয়ে আসবা, 100। এফ এফ এর পরের সংখ্যাটি হচ্ছে 100। এবার যদি বলে 3টে এফ এর পরের সংখ্যাটি কত? সর্বোচ্চ মান 0 করে দিবা আর সামনে একটা 1 নিয়ে আসবা, হয়ে যাবে কত? হয়ে যাবে কত হবে? 1000 হবে। ওকে, ঠিক যদি এরকম আসে যে 1 এফ এফ এফ, এটার পরের সংখ্যাটি কত তোমরা বলো? আমি বাংলাতে প্লাস পাইছি শুধু আপনার জন্য, আপনাকে সারা জীবন মনে রাখবো। সারা জীবন মনে রাখতে হইলে আমার সাথে যুক্ত থাকো। ওকে, আমাকেও পাইবা, সাথে হেনাকেও পাইবা। এইটুকু স্টুডেন্ট বুঝছে, স্টুডেন্ট বুঝে গেছে। তার মানে সর্বোচ্চ মান করে দিতে হবে কত? 0 0। আর একের পরে কত আছে? 2000। ওকে, ইয়াসমিন সুলতানা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি এইটা না বলতো, এইটার মান কেমনে করছো? এইটার মান কেমনে করছো? সর্বোচ্চ মান কি করে দিছো? 0 করে দিছো, আর 2 এর পরে হচ্ছে 300 করছো না? তো এটা করতে ঝামেলা কি? ওমা, সর্বোচ্চ মান 0 করে দিছো, একের পরে কত? 2 হয়েছে তো। আহারে পোলাপেন জাতে মাতাল, তাহলে ঠিক এই 77
77-এর পরের সংখ্যাটা কত, সর্বোচ্চ মান 0 করে দিবা, তারপরে 1। ওকে, এরকম। কিন্তু যদি এরকম থাকে যে 1777-এর পরের সংখ্যাটা কত, 1777, তাহলে সবগুলো মান 0 করে দিবা, সবগুলো মান 0 করে দিবে, একের পরে হচ্ছে 2000। ওকে, আমরা কি কয় কেউ 300, আহারে। কারো এইটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে দ্রুত করো। আর যারা এই কোর্সটার ব্যাপারে যুক্ত হতে চাও আর যাদেরকে আমি ডিসকাউন্ট দিচ্ছি, তোমরা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলো, বুঝছো? দ্রুত বলো, দ্রুত 1 মিনিটের ভিতরে প্রশ্ন করো। দ্রুত প্রশ্নটি করো। আরে বুঝে না স্যার, বুঝছি না। আচ্ছা, তানিয়া বুঝে নাই। বাবারে কথাটা আমার শুনো, সহজে বলি। আমরা জানি এই 17 এর পরে কিন্তু এই 0 থেকে 1 2 3 4 5 6 7 এরপরে কিন্তু আর নাই। এটার নাম অক্টাল। মাত্র 8টা আছে, এটার নাম কি, অক্টাল। এটার নাম কি, অক্টাল। এখন তারপরে এই 7-এর পরে কত, 7-এর পরে এই 8 এবং 9, এটা অক্টালের জন্য অভিশাপ। এই 8 এবং 9 কখনো অক্টালের ঘরে আসবে না, কখনোই আসবে না। এখন স্যার তাহলে 7-এর পরের সংখ্যাটা কত, সর্বোচ্চ মান করে দিবা 0। 7-এর পরে তো আর 8 আর 9 হবে না, তাহলে এখানে সর্বোচ্চ কত, 7। 7-এর পরে দিবা 0, আর এখান থেকে নিয়ে আসবে 1, হয়ে গেছে কত, 10। ওকে, এইবার আছে 17-এর পরের সংখ্যাটি কত, সর্বোচ্চ মান করে দিবা 0, আর 1-এর পরে কত আছে, 2, 20। তাহলে স্যার 77-এর পরের সংখ্যাটি কত, সর্বোচ্চ মান গুলো করে দিবা 0, আর উপর থেকে নিয়ে আসবা কত, 1, হয়ে গেছে 100। স্যার 777-এর পরের সংখ্যাটি কত, সর্বোচ্চ মান সবগুলো মান করে দিবা 0, আর নিয়ে আসবা সামনে 1, হয়েছে 1000। ওকে, 1000। ঠিক একই সাথে আমি যদি বলি যে 177-এর পরের সংখ্যাটি কত, সর্বোচ্চ মান এগুলো করে দিবা 0, আর 1-এর পরে কত আছে, 1-এর পরে 2, এখানে বসাইবা 2000। তো একই সাথে আমরা জানি এ থেকে এই f পর্যন্ত আছে। ওকে, তাহলে এখানে সর্বোচ্চ হেক্সাডেসিমেলের মান হচ্ছে f। তো f এর পরের সংখ্যাটি কত, f এর পরে কিন্তু কোনো সংখ্যা আসতে গেলে 0 আসবে। তাহলে f এর পরের সংখ্যাটি কত, 0, আর উপর থেকে নিয়ে আসবে 1, হবে 10। তাহলে এটার আগের সংখ্যাটি কত, f। ঠিক একই সাথে আমি যদি বলি এই f এর পরের সংখ্যাটি কত, সর্বোচ্চ মান তো সবগুলো করে দিবা 0, আর উপর থেকে নিয়ে আসবে 1, তাহলে হয়ে যাবে 1000। এইবার আমি আরেকটা কথা বলি, 1f এর পরের সংখ্যাটি কত, এইটা সর্বোচ্চ মান 0 করবা, এটা সর্বোচ্চ মান 0 করবা, এই 1-এর পরে কত, 1-এর পরে 2, এখানে বসাইবা 2। ওকে, হয়ে গেছে 200। ঠিক একই সাথে আমি আবার যদি বলি f, আর এখানে যদি লিখি 3, তো এটার পরের সংখ্যাটি কত, এটার পরের সংখ্যাটি হচ্ছে সবগুলো মান যেগুলো বড় সেগুলো করে দিবা 0, আর 3-এর পরে কত, 4, হবে মান হবে এটা। এইবার আমি যেটা দিব এটা তোমরা করে দিবা, এটা তোমরা করে দিবা। এটা তোমরা করে দাও, এটার মান বলে দাও। ওরে আল্লাহ, এখন বুঝছি, আমাকে তানিয়া এখন বুঝছে। তানিয়াকে অসংখ্য ধন্যবাদ। তানিয়ার জন্য রয়েছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে পরিবেশ বন্ধু গাছ, কিন্তু নিজের টাকা দিয়ে কিনতে হবে। ওকে, আমি দেখতে পাচ্ছি রাফার জন্য রয়েছে মূল্যবান কম্পিউটার, নিজ দায়িত্বে কিনে নিও। ইয়াসমিন সুলতানার জন্য রয়েছে বার্গার, এটা স্যারের পক্ষ থেকে। ওকে, এরপরে কাজী ফাহমিদ ইসলাম ফাহমিদ, আমার দেশের মানুষ,
তোমার জন্য রয়েছে কে কসমেটিক না, তোমার জন্য কে কসমেটিক না, তোমার জন্য রয়েছে চটপটি পুচকা। ওকে, যাই হোক, আবার তোমাদের আবার জিভে পানি চলে আসবে এগুলোর কথা শুনলে। আচ্ছা যাই হোক, এবার আমরা শুরু করি। সর্বোচ্চ মান 0 0 0 0 0 0, 5-এর পরে 6। গুড, 100%। তো স্যারে আজকের মতো চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সবাই লিখতে পারছো। আমি দেখতে পাচ্ছি বিউটি, আশিকুল আউয়াল। আচ্ছা, আশিকুল আউয়ালের জন্য রয়েছে কি মালিয়া ওহি। মালিয়া ওহির জন্য রয়েছে, আমি সরাসরি খাওয়াবো আসলে। মালিয়া ওহির জন্য কি মালিয়া ওহির জন্য রয়েছে পুস্কা, হালিম, এগুলো। ওকে, যেন অ্যালার্জি বাড়ে। হ্যাঁ, ইব্রাহিম মোল্লা আসা, আরিয়ান সুশীল আসো, আয়রা আরু আছে এখানে। এনামুল হাসান, স্যার আপনার বাসা কোথায় একটু জানতে চাই। চাঁদপুরে। ইব্রাহিম মোল্লা, তানিয়া, হ্যাঁ হয়েছে, হবে না কেন, অবশ্যই হয়েছে। রোবাই, তার নাম হচ্ছে রাত্রি, অপেক্ষায় আছে কোন সময় বলবো। শুভরাত্রি। আশিকুল আউয়াল, ভিউটি, ফ্রিয়াল সুশীল, আফরিন সুলতানা, উৎসফাল, হ্যাঁ রাত্রি, আবু সাইদ, ইব্রাহিম মোল্লা, তানিয়া ইসলাম, রিয়া, রিয়ান, ইয়াসমিন সুলতানা, ইস্তাক হাসান, অমিত কুমার, আফরুজা খানম, আহনাফ সালেহিন, কাজী ফাহমিদ, সাবিনা ইয়াসমিন, এনামুল হাসান শিকদার, আবু সাইদ। সবার জন্য রয়েছে আমার অকৃত্রিম ভালোবাসা। ইনশাল্লাহ আজকে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। যখন নক দাও তখনই আমাকে পাবা। এখন আমি ফ্রি থাকি। ভালো থাকো, সুস্থ থাকো। আবার আরেকটি ক্লাসে হাজির হব তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।